হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিংয়ের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ইতিপূর্বে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেশ কিছু টুলের ব্যবহার শিখে ফেলেছি। আজকে আমরা নতুন আরেকটি টুলের ব্যবহার শিখব। এই টুলটির নাম হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল ব্যবহার করে আমরা এরকম শেপ তৈরি করতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ব্লেন্ড টুলের ব্যবহার শিখে ফেলা যাক। বন্ধুরা, এখন আমি এই সবগুলোকে একটু ছোটো করে নেব। তো ছোটো করে আমি এগুলোকে পাশে রেখে দিচ্ছি। আমি শিফটকে চেপে দিয়ে এগুলো ছোটো করে আমি এখানে রেখে দিচ্ছি। এখন বন্ধুরা, আপনারা এই যে টুলটি দেখতে পাচ্ছেন, এই টুলটা হচ্ছে ব্লেন্ড টুল। এখন আমি একটা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে আমি লাইন টুলের প্রথমে একটা লাইন এঁকে নিচ্ছি। এখন বন্ধুরা, এই লাইনটিকে আমি কপি করব। আমি কিবোর্ডে অল্টার কি চেপে ধরে লাইনটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। এখন বন্ধুরা, এই লাইন দুটোকে আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে আসবো ব্লেন্ড টুলে। এই ব্লেন্ড টুলের উপর মাউস পয়েন্টারকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর বন্ধুরা, আমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। তো এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। এখান থেকে আমরা দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করে দেব। এখন বন্ধুরা, এখানে লেখা আছে 3। তো এখানে সাধারণত 5 লেখা থাকে, আবার অন্য কিছু থাকতে পারে। তো আপনি যতগুলো কপি করতে চান সেটা এখানে লিখবেন। আমি বন্ধুরা 3টা কপি করতে চাই, তো এখানে 3 লিখে দিচ্ছি। লেখার পর আমরা ওকেতে একটা ক্লিক করে দেব। ওকে ক্লিক করার পর বক্সটা চলে যাবে। এখন বন্ধুরা, আমরা এখানে মাউস পয়েন্টার আনবো। মাউস পয়েন্ট এখানে রাখার পর একটা স্টার চলে আসবে। স্টার আসার পরে এখানে একটা ক্লিক করব। তারপর বন্ধু আমরা চলে আসবো এইখানে। এই লাইনে এসে যখন আমি মাউস পয়েন্টার রাখবো, এখানে একটা প্লাস চিহ্ন চলে আসবে। এখন বন্ধুরা, এখানে আমরা জাস্ট আরেকটা ক্লিক করব। তাহলে দেখবেন আমাদের মাঝখানে কিন্তু 3টা কপি হয়ে গেছে। এইভাবে ব্লেন্ড টুল ব্যবহার করে কোনো কিছুকে কপি করা হয়। আসলে আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন বন্ধুরা, আমি আপনাদের এই শেপটিকে তৈরি করে দেখাবো। তো আমি এগুলোকে সিলেক্ট করে এক সাইডে রেখে দিচ্ছি ছোটো করে। এখন বন্ধু, আমি এটাকে তৈরি করব। এটা তৈরি করার জন্য প্রথমে আমরা আবার একটা লাইন টুল নেব। আমরা এখানে একটা লাইন এঁকে নিচ্ছি। এখন বন্ধু, আমরা 2টা লাইন আঁকলাম। আঁকার পর এখন এই লাইনটাকে আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা, আমরা এখানে এই লাইনের কালারটা আমরা দিয়ে দেবো লাল। আমরা সবাই জানি লাইনে স্টক কালার থাকে, কোনো ফিল কালার থাকে না। তো এর স্টক কালারটা আমি লাল দিয়ে দিচ্ছি। আর এর স্টকটা বন্ধুরা আমি কী দেবো, এর স্টকটা বন্ধুরা আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। এখন এই দুটোকে আমি সিলেক্ট করলাম। স্টকটা আমি একটু বাড়িয়ে নিব। স্টকটা আমি 2 দিয়ে দিচ্ছি। এখন বন্ধু, এই দুটোকে আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে। এর আগে আমি 3টা কপি করছিলাম, এখানে 3 লেখা আছে। এখন আমি এখানে 3 কেটে আমি এখানে লিখে দিচ্ছি 5, কারণ আমি 5টা কপি করব। আবার যদি আমি 6টা কপি করতে চাই তাহলে লিখবো 6। আমি মূলত এখানে 8টা কপি করতে চাই, তো আমি এখানে লিখেছি 8 লেখার পরে আমি ওকে ক্লিক করলাম। এখন বন্ধুরা, আমি এখানে এসে একটা ক্লিক করব আর এখানে এসে একটা ক্লিক করব। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম এই শেপটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আশা করি বন্ধুরা এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন বন্ধুরা, আমি আপনাদের এই শেপটাকে তৈরি করে দেখাবো। এই সবগুলোকে আমি এই পাশে রেখে দিচ্ছি। এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ইলিপস নিতে হবে। তো বন্ধুরা, প্রথমে একটা ইলিপস নিলাম। এখন এই ইলিপসটাকে আমরা কপি করব। কিবোর্ডে অল্টার কি চেপে ধরে ইলিপসটাকে আমরা কপি করলাম। এখন বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন কালারটা সবুজ রয়েছে। এই ইলিপসটাকে আমি সিলেক্ট করলাম। এর স্টক কালারটা আমি দিয়ে দেবো সবুজ। আর এরটাকে সিলেক্ট করে এর স্টকটা আমি দিয়ে দেবো লাল। এখন বন্ধুরা, এই 2টি ইলিপসকে আমি একসাথে সিলেক্ট করব। তো ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক। এখন বন্ধুরা, এখানে লেখা আছে 8, কারণ আমি একটু আগে 8টা কপি করেছি। এখন আমি এখানে কপি করবো 60টা। আমি লিখে দিয়েছি 60। 60 লেখার পরে আমরা ওকেতে ক্লিক করব। এখন বন্ধু, আমরা চলে আসবে সেন্টারে। সেন্টারে এসে এখানে একটা ক্লিক করব। আবার এইখানে সেন্টারে এসে আমরা একটা ক্লিক করব। এখন বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের এটা এরকম চলে আসছে। এখন আমরা যদি এখানে এর ইলিপসের পরিমাণ আরও বেশ নিতাম, তাহলে কিন্তু সম্পূর্ণ এরকম তৈরি হতো। তো যেহেতু ইলিপসের পরিমাণ কম নিয়েছি আমরা, এই কারণে এটা সম্পূর্ণ এরকম হয়নি। এরকমভাবে আমি আপনাদের তৈরি করে এখন দেখাচ্ছি। বন্ধু, আবার আমি এটা নিলাম। এখন বন্ধু, এটাকে আমি আবার কপি করে নিচ্ছি এইভাবে। এই কালারটা আমি সবুজ দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা, এই দুটোকে আমরা সিলেক্ট করব। এই দুটোকে সিলেক্ট করার পরে আমরা স্টকটা একটু বাড়িয়ে নিচ্ছি। স্টকটা আমি দিয়ে দিচ্ছি 6। এখন বন্ধু, এই দুটোকে আবার সিলেক্ট করলাম। এখন আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। এখন বন্ধুরা, এখানে লেখা ছিল 60, তো এখানে আমি 60 রেখে দিচ্ছি, দেখি হয় কি না। তো ওকে ক্লিক করলাম। এখন বন্ধু, এখানে এসে একটা ক্লিক করব আর এখানে এসে একটা ক্লিক করব।
এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই শেপটা কিন্তু এই শেপটার মতো হয়ে গেছে। এখন বন্ধুরা আমি এই দুটোকে সিলেক্ট করে একটু ছোটো করে এক পাশে রেখে দিচ্ছি। এখন বন্ধুরা আমি আপনাদের এই শেপটাকে তৈরি করে দেখাবো। আর হ্যাঁ, আপনারা অপেক্ষা করে একটু দেখেন, এই কাজগুলো দেখানোর পরে আমি গুরুত্বপূর্ণ আরেকটা কাজ আপনাদের দেখাবো। তো আশা করি ধৈর্য ধরে আপনার পুরো ভিডিওটা দেখবেন, কারণ এর শেষে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, যে কাজটা আপনারা আগে হয়তো দেখেননি। তখন এটাকে তৈরি করার জন্য আমরা প্রথমে নিব পেন টুল। পেন টুলে আমি প্রথমে একটা লাইন এঁকে নিচ্ছি, বক্র লাইন। তো আমি এরকমভাবে বন্ধুরা লাইনটা এঁকে নিচ্ছি। এখন বন্ধু এই লাইনটাকে আমরা কপি করব, কিবোর্ড অলটাকে চেপে দিয়ে লাইনটাকে আমরা কপি করলাম। এখন বন্ধু এই কালারটা আমি একটু লাল দিয়ে দিচ্ছি। তো এটা অবশ্যই কিন্তু স্টক কালার আমরা লাল দেবো, আমরা ফিল কালার কিন্তু এখানে দিব না। এখন বন্ধু এই দুটোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এসে ডাবল ক্লিক। এখন বন্ধু আমি কপির সংখ্যাটা একটু কমিয়ে নিব, আমি এখানে চাচ্ছি মাত্র 10টা কপি করতে, আমি এখানে লিখে দিচ্ছি 10। এখন বন্ধু জাস্ট ওকেতে একটা ক্লিক করব। এখন এইখানে এসে আমরা একটা ক্লিক করব, আর এইখানে এসে একটা ক্লিক করব। এখন বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম তৈরি হয়ে গেছে। এখন এরকম কীভাবে তৈরি করতে পারি, এখন এইটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখন বন্ধু এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের আবার পেন টুল নিতে হবে। তো পেন টুল দিয়ে আমরা এরকম প্রথমে একটা লাইন, এখানে একটা লাইন আঁকবো। তারপর বন্ধু আমরা এখানে একটা লাইনটা এঁকে নিচ্ছি। এখন বন্ধু আমি সিলেকশন টুল নিচ্ছি। সিলেকশন টুল নেওয়ার পর আমি আবার পেন টুল নেব, পেন টুল নিয়ে আমি আরেকটা লাইন আঁকবো। এই লাইনটা বন্ধু আমরা এরকমভাবে এঁকে নিচ্ছি। এখন আমি সিলেকশন টুল নিচ্ছি, সিলেকশন টুল নেওয়ার পর এখন বন্ধু আমি লাইনটাকে এইভাবে রেখে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি লাইনটাকে আরেকটু মন মতো আমি করে নিচ্ছি। আমি এই পয়েন্টগুলোকে একটু অ্যাঙ্কর পয়েন্টগুলো একটু উঠিয়ে এরকম করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো ডিজাইনটা করবেন। এখন বন্ধুরা আমরা এই কালারটা হলুদ দিয়ে দিব, এই প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছি এই কালারটা আমরা হলুদ দিয়ে দিলাম। আর পরবর্তী যে কালারটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করলাম, এই লাল রঙের যে লাইনটা ছিল এর কালারটা আমরা বন্ধুরা কী দিব, আমরা এখানে এই কালারটা দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা এই দুটোকে আমি একসাথে সিলেক্ট করবো। তারপর আমরা আবার ব্লেন্ড টুল নিব, ব্লেন্ড টুল নেওয়ার পরে বন্ধুরা এখানে আমরা স্ট্রোক তাহলে আমরা 10টা এখানে কপি করে দেখাই আপাতত, আপনারা কপি সংখ্যাটা বাড়িয়ে নিতে পারেন। এখন বন্ধুরা আমরা এখানে এসে একটা ক্লিক করব, এখানে এসে একটা ক্লিক করব। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি হুবহু এটার মতো তৈরি করতে চাই তাহলে আমাদের স্ট্রোকটা একটু কমিয়ে নিতে হবে এবং এখানে কপির সংখ্যাটা বাড়াতে হবে, তাহলে সম্পূর্ণ এরকম তৈরি হবে। এখন বন্ধু আমি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ দেখাবো, যে কাজটা আমি দেখাইনি এখনও। বন্ধু এখন এখানে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু একটা গ্রুপ আকারে রয়েছে, আমি যখন টান দিই সবগুলো একসাথে চলে আসবে। এখন আমি এই সবগুলোকে আনগ্রুপ করতে চাই। আমরা জানি আনগ্রুপ করার জন্য রাইট বাটন ক্লিক করতে হয়, কিন্তু রাইট বাটন যখন আমরা ক্লিক করব এখানে কিন্তু আনগ্রুপ কথাটা থাকবে না। তাহলে আনগ্রুপ আমরা কীভাবে করব? তো বন্ধু এটা যেহেতু একটা শেপ আকারে রয়েছে তাই এটাকে আমাদের ভাঙতে হবে। এটাকে ভাঙার জন্য আমরা চলে যাবো অবজেক্ট, অবজেক্টে ক্লিক করার পর চলে আসবে এরকম। তো এখান থেকে আমরা একটা এক্সপান্ড করব, ওকে একবার এক্সপান্ড করলাম, আমরা আরেকবার এক্সপান্ড করব, অর্থাৎ ডাবল এক্সপান্ড করতে হবে আমাদের। আমরা দুইবার এক্সপান্ড করবো, একবার করে ফেলেছি এখন আবার আমরা এক্সপান্ড করে নিচ্ছি, আবার ওকে। যেহেতু বন্ধু আমরা দুইবার এক্সপান্ড করে ফেলেছি এখন এইগুলোকে সব আলাদা করতে পারবো। এখন এইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, তারপর বন্ধুরা আনগ্রুপ। এখন বন্ধুরা সবগুলো কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। এখন তাহলে আপনি একটা একটা করে কিন্তু সরাতে পারেন। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। আপনারা যদি নিত্য নতুন এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।